আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? আছি ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনার নামটা কি ভাই? আমার নাম মোহাম্মদ মফিজুল ইসলাম। মফিজুল ভাই। মফিজুল ভাই আপনার এলাকার নাম কি? আমার এলাকার নাম হচ্ছে ময়মনসিংহ জেলা ফুলবাড়িয়া থানা নাথপুর ইউনিয়ন দুলমা গ্রাম। দুলমা গ্রাম। জি ভাই আপনি দেখলাম ড্রাগন চাষ করলেন, নতুন ভাবে শুরু করলেন। জি ড্রাগন চাষটা নতুন ভাবে শুরু করছি, প্রায় মানে অনুমানিক 1 বছর হয়েছে আর কি। 1 বছর হচ্ছে না? জি। তাহলে আপনি এই ড্রাগন চাষে কিভাবে আসলেন যদি একটু বলতেন। আমি ড্রাগন চাষে আসলাম আপনার গত 2 বছর যাবত আমি ড্রাগনের ব্যবসা করতাম। আশেপাশে এলাকা থেকে ড্রাগন কিনা নিয়ে বা আমার গাড়ি আছে নিজস্ব, ওই ট্রান্সপোর্টের মাধ্যমে এগুলো আমি ঢাকায় বা আপনার আছে বাইরে যে বাজারগুলো আছে এই বাজারে নিয়ে যেতাম। সেইখান থেকে দেখার পরে 2-3 বছর যাই ব্যবসা করার পরে মনে হলো যে নিজের কিছু বাগান করা দরকার, কারণ মানুষের দিয়ে তো আর সব চলে না। হ্যাঁ, তারপর আপনি নিজে ড্রাগন করা মানে ড্রাগন চাষ করা শুরু করেন। পরে আমি নিজে বাড়ি নিলাম। এই চারাটা হচ্ছে কতদিন বয়সে আপনি রোপণ করছেন? এই চারার বয়সটা কতদিন হবে? আমি রোপণ করছি 1 বছর। 1 বছর হচ্ছে বাগানের বয়স। বাগানের বয়স 1 বছর। 1 বছর তো দেখা যাচ্ছে একবারে মাচার উপরে উঠে গেছে। হ্যাঁ হ্যাঁ, 1 বছর তো ভালোই। তাহলে এটাতে কি পরিচর্যা আপনি, কি সার বা কি কীটনাশক কিভাবে ব্যবহার করেন যদি একটু বলতেন। তবে ড্রাগন ক্ষেতের সারটা হচ্ছে আপনার জৈব সারটা বেশি প্রয়োগ করতে হয়। জৈবটা বেশি? জি, জৈব সারটা বেশি দিতে হয়। আর কীটনাশক ব্যবহার করতে হয় প্রতি 15 দিনে একবার পোকার ওষুধ দিতে হয়। আর ছত্রাকও দিতে হয় নাকি? জি, ছত্রাক দিতে হয়। ছত্রাকও দিতে হয়। তাহলে ভাই এটার জাত কি? এটা হচ্ছে আপনার লাল হবে ভিতরে, লালটাই গোলাপ লাল যেটা হয় এটা চায়না হয়, অনেকে বলে চায়না, থাই বা ওই এটা কি বড়টা না ছোট? বড়টা। জি, বড়টার মাঝে কিছু ছোট হয় আর কি, ছোট হয়, মানে এটা হচ্ছে খাবারের জন্য। জি। তাহলে আপনি এখানে কতটুকু জায়গা লাগাইছেন? টোটাল আমার বাগানের জায়গা হচ্ছে আপনার 2 পাখি। 2 পাখি। তাহলে এক পাখিতে আনুমানিক কিরকম টাকা আপনার খরচ হতে পারে? টোটাল তবে ওরকম কি 2 পাখিতে সব মিলে আর কি প্রায় 8 লক্ষ টাকার মতো খরচ আছে। 2 পাখিতে টোটাল আপনার 8 লক্ষ টাকা খরচ আছে। আর আমি যা জানি যে বাগানটা যতদিন পর্যন্ত আপনি রাখতে চান ততদিন পর্যন্ত থাকবে, যতদিন পর্যন্ত আপনি না ভাঙবেন, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি প্রাথমিকভাবে আপনার 8 লক্ষ টাকা খরচ গেছে 2 পাখিতে, অর্থাৎ এক পাখি অর্থাৎ 33%তে আপনার হচ্ছে 4 লক্ষ টাকা খরচ হচ্ছে, তাই তো? জি। তাহলে আপনি এটা থেকে ফলন কিরকম আশা করতেছেন যে প্রথম বছর আপনি কিরকম ফলন পেতে পারেন? তো ফলনটা তো আমার অনুমানিক আপনার 2 মাস আছে, 2 মাস পরে বাগানে ফুল নামার কথা। তো 2 মাসের মধ্যে ফুল নামলে এটা তো আমার প্রথম, এরকম একটা মানে ফল এই বছর আসবে না। না না, কিন্তু এর পরের বার আল্লাহ যদি দেয় তাহলে মনে হয় মানে পরিপূর্ণ ফল আসবে। তাহলে আমরা চাচ্ছি আপনি যে প্রথম বছর এটা হচ্ছে প্রথম বছরে তেমন কোনো ফল আসবে না, গাছটাই বাড়বে। পরে দ্বিতীয় বছর হচ্ছে পরের বার আপনি পর্যাপ্ত পরিমাণ ফলন পাবেন, তাই তো নাকি? জি। তাহলে এটাতে আপনি যে জৈব সার বললেন, যে জৈব সার কি সার দিয়েছেন একটু বলতে পারবেন? জৈব সার বলতে আপনার জৈব সারটা বলতে আপনার এখানে গোবরটা বেশি দেওয়া, গোবর আর মুরগির যে নেদাটা আছে এটা বেশি দেওয়া। গোবর আর মুরগির বিষটা, হ্যাঁ এটা বেশি দেওয়া। মুরগির বিষটা কিভাবে মানে শুকায়া পরে মানে দিতে হয়। তাহলে এই একটা যে ফিলার তৈরি করলাম দেখলাম, লোহা দিছেন, এগুলাতে তো মোটামুটি সব মিলাই হচ্ছে কি আপনার 4 লাখ টাকা খরচ। ঠিক আছে।